ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া, আমার বরফির আব্দুল কাদের জিলানী একদিন মেম্বারের উপরে দাঁড় হয়ে খুতবা দিচ্ছিলেন। 70,000-এর মাহফিল ছিল। 70,000-এর মাহফিলের মধ্যে আমার বরফির আব্দুল কাদের জিলানী মেম্বারের উপরে দাঁড় হয়ে খুতবা দিচ্ছিলেন। আর যে মেম্বারের উপরে দাঁড় হয়ে খুতবা দিচ্ছিলেন, আমার বরফির আব্দুল কাদের জিলানীর মাথার উপরে ছাতে সে একটা ভয়ঙ্কর কালো কালারের সাপ দেখতে পাই। যে সাপ যদি কোনো মানুষের সামনে যায়, সে মানুষ ওখান থেকে সরে যায়, সে সাপকে রাস্তা দিয়ে দেয়। আজিজানি মুহতারাম, কিন্তু আমার বরফির আব্দুল কাদের জিলানী সে 70,000 মাহফিলের সামনে সেইখানে মেম্বারের উপরে দাঁড় হয়ে খুতবা দিচ্ছেন। আর সেই কালো কালারের সাপটা এত ভয়ঙ্কর সাপ, যে সাপটা মানুষ দেখলে, সে সাপ মানুষ দেখে নিলে সে রাস্তা ছেড়ে দেয়। সেই সাপটা এত ভয়ঙ্কর সাপ, সে সাপটা আমার বরফির আব্দুল কাদের জিলানী সে মেম্বারের উপরে দাঁড় হয়ে খুতবা দিচ্ছেন। আর আমার বরফির আব্দুল কাদের জিলানী সে সাপটা কাঁধাতে চলে আসলো। কিন্তু ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া, কাঁধাতে আসা অবস্থাও আমার বরফির আব্দুল কাদের জিলানী একটু ঘুরে দেখেন না, একটু লড়েন না। আমার বরফির আব্দুল কাদের জিলানী যেমন আগে খুতবা দিচ্ছিল, তেমন তখনও খুতবা দিয়ে যাচ্ছেন। সেই সাপটা আমার বরফির আব্দুল কাদের জিলানীর কাঁধাতে আসার পরে দেখছে বরফির আব্দুল কাদের জিলানী একটুকু ভিড়াভাড়া করলেন না। তিনার জুব্বা দিয়ে তিনার শরীরের মধ্যে ঢুকে গেলেন, তার শরীরকে স্পষ্ট করলেন, তারপরে বাম দিক দিয়ে বের হয়ে নিজের জায়গাতে চলে গেলেন। কিন্তু আমার বরফির আব্দুল কাদের জিলানী একটুকু ভিড়াভাড়া করলেন না। সেই জায়গাতে নিজের জায়গাতে সাপটা গিয়ে বলছে, ও বরফির আব্দুল কাদের জিলানী, আমি সাপ কাউরের সামনে গিয়েছি, আমাকে দেখে ভয়ে পালিয়ে গিয়েছে, আমাকে রাস্তা দিয়ে দিয়েছে, কিন্তু আমি তোমার সর্বপ্রথমে কাঁধাতে চাপলাম, কিন্তু আমি দেখছি তুমি একটুকু ভিড়াভাড়া করলেন না, কিন্তু আমি তোমার শরীরে স্পষ্ট করলাম, অথচ আব্দুল কাদের জিলানীকে দেখলাম একটুকু ভিড়াভাড়া করলেন না। ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া, সে সাপটা নিজের জায়গাতে গিয়ে বলল, 70,000-এর মাহফিল ছিল, সেখান থেকে কিছু মানুষ সে সাপটাকে দেখে ভেগে গেল, কিন্তু আমার বরফির আব্দুল কাদের জিলানীর কাঁধাতে আসলো সাপটা। কিন্তু আমার বরফির আব্দুল কাদের জিলানী খুতবা বন্ধ করলেন না। যেমন আগে খুতবা দিচ্ছিল, তেমন তখনও খুতবা দিয়ে যাচ্ছেন। সেই মাহফিলের মধ্যে মানুষগুলো আমার বরফির আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস করলেন, ও বরফির আব্দুল কাদের জিলানী, আপনার কাঁধাতে তো সে সাপটা আসলো, আপনি ভিড়াভাড়া করলেন না, তার কারণটা কি? আমার বরফির আব্দুল কাদের জিলানী বলেছিল, আমার নাম হচ্ছে বরফির আব্দুল কাদের, আমার নাম হচ্ছে বরফির আব্দুল কাদের, আমি কোন সাপ বিচ্ছুকে দেখে ভয় করি না, একমাত্র আল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার নাম হচ্ছে বরফির আব্দুল কাদের। আজিজানে মুহতারাম, এখান থেকে বোঝা যায় কোন আল্লাহর ওলি কোন সাপ বিচ্ছুকে দেখে ভয় করে না, কোন বাদশাহকে দেখে ভয় করে না। ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া, আমার বরফির আব্দুল কাদের জিলানীর কাছে কিছু মানুষ আসলো, আসার পরে প্রশ্ন করলো, হুজুর, নবী মুস্তাফা কি সব সময় হাজির ও নাজির? নবী মুস্তাফা কি হাজির ও নাজির হয়েছে? আমার বরফির আব্দুল কাদের জিলানী বলেন, হ্যাঁ, কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা যারা আমার বরফির আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করেছিল, তিনারা আমার বরফির আব্দুল কাদের জিলানীর কথাটাকে মানলো না, আমার বরফির আব্দুল কাদের জিলানীর কথা শুনলো না, বলছে না, নবী মুস্তাফা হাজির ও নাজির হতে পারে না। আজিজানে মুহতারাম, একদিন আমার বরফির আব্দুল কাদের জিলানী বসে আছেন, এক ব্যক্তি এসে বলছে, হুজুর, আজকে আপনার আমার বাড়িতে নিমন্ত্রণ থাকলো, দাওয়াত থাকলো। আমার বরফির আব্দুল কাদের জিলানী সেই দাওয়াতটাকে কবুল করে নিলেন। আমার একজন এসে বলছে, ও বরফির আব্দুল কাদের জিলানী, আপনার আজকে আমার বাড়িতে নিমন্ত্রণ থাকলো। আমার বরফির আব্দুল কাদের জিলানী সেই দাওয়াতটাকে কবুল করে নিলেন। এইভাবে 70 জন সেই দিন আমার বরফির আব্দুল কাদেরের কাছে এসেছিলেন। আমার বরফির আব্দুল কাদের জিলানী সেই 70 জনের দাওয়াত কবুল করেছিলেন। সেই দিন আমার বরফির আব্দুল কাদের জিলানী 70 জনের বাড়িতে গিয়েছিল। তারপরের দিন সেই 70 জন ব্যক্তি বলছে, কেউ বলছে আজকে আমার বাড়িতে বরফির আব্দুল কাদের এসেছিল, আর একজন বলছে আজকে আমার বাড়িতে বরফির আব্দুল কাদের এসেছিল। তিনাদের মধ্যে ঝামেলা হয়ে গেল। তিনাদের মধ্যে কেউ বলছে, আচ্ছা তুমি বলছো আজকে আমার বাড়িতে বরফির আব্দুল কাদের এসেছিল, আর বরফির আব্দুল কাদের এসেছিল, আর একজন বলছে আমার বাড়িতে বরফির আব্দুল কাদের এসেছিল। বলছে ঠিক আছে, চলো সে বরফির আব্দুল
কাদেরের কাছে যাব আর গিয়ে বলবো আপনি কার বাড়িতে গিয়েছিলেন। সে 70 জন ব্যক্তি আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে চলে আসলেন। যেমনই আসা দেখছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী একটা গাছের তলাতে বসে আছে। এক এক করে সবাই প্রশ্ন করলেন, হুজুর গতকাল তো আপনি আমার বাড়িতে গিয়েছিলেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী কারোর উত্তর দিচ্ছেন না, শুধু চুপচাপ বসে আছে। আবার একজন বলছে, হুজুর গতকাল তো আপনি আমার বাড়িতে গিয়েছিলেন, আমার উত্তর দেয় না। এভাবে 70 জন প্রশ্ন করার পরে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছিল, আমি যে গাছটার তলে বসে আছি সেই গাছটার উপরে তাকিয়ে দেখো। খোদার কসম খেয়ে বলি মুসলমান, যে সমস্ত 70 জন আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করেছিল, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, আমি যে গাছটার তলে বসে আছি তোমরা গাছটার উপরে তাকিয়ে দেখো। বলে সেই 70 জন ব্যক্তি যেমনই উপরে তাকিয়ে দেখছে, সেই গাছটার যতগুলো পাতা ছিল সমস্ত পাতা আমার বড় পীর আব্দুল কাদেরকে দেখাইতে পারবেন। সুবহানাল্লাহ।